উপস্থিতি এই দেশে সকলকেই নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু এই দেশকে স্বাধীন করবার জন্য নব্য স্বৈরাচারের কবল থেকে এই দেশকে এই 16 বছরের নির্যাতন থেকে স্বাধীন করবার জন্য সবচেয়ে বেশি অবদান ছিল, সবচেয়ে বেশি কষ্টের মুখোমুখি হতে হয়েছে দাড়ি টুপিওয়ালাদেরকে, আলেম ওলামাকে, তালিবুল ইলমকে। ঠিক ঠিক, তাদের কোনো রাজনৈতিক কারণ ছাড়া এই আলেম ওলামারা ক্ষমতায় চলে যাবে এমন কিছু ছিল না। তারপরেও তাদের উপরে নির্যাতন, নিষ্পেষণ, জুলুমের, নিপীড়নের যে স্টিম রোলার চালানো হয়েছে তা ইতিহাসের যে কোনো বর্বরতাকে হার মানিয়ে দেয়। শুধুমাত্র 2013 5ই মের কালো রাতে শাপলা চত্বরে যে পরিমাণ মানুষকে, যে পরিমাণ আলেম ওলামাকে, যে পরিমাণ ভালো মানুষকে একসাথে একদিনে হত্যা করা হয়েছে, হানাদার পাক বাহিনী একদিনে এত মানুষ হত্যা করে নাই। তারা বহু মানুষ হত্যা করেছে ঠিক, কিন্তু 5ই মের কালো রাতে যে পরিমাণ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, যে পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে, এত হত্যা ওরা করে নেই। এই কোরবানিগুলা আলেম ওলামার স্বাধীনতা পাবার জন্য আছে না নাই? এরপরে জুলুম, নির্যাতন এবং কারাবরণ থেকে শুরু করে যা কিছু আছে, তো ফেরেশতার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন, তো সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে আসলো, সে ভালো হয়ে গেল, দেখতে থাকলো। কি চাও? একটা ছাগল চাইল, তো ছাগল দিয়ে দিলেন, একটা গাভীন ছাগল, বকরি দিয়ে দিলেন, বরকতের দোয়া করে দিলেন। হাদিস শরীফের মধ্যে আসে, কয়েক বছর পার হলো, বেশ কিছু সময় পার হলো, এর ভিতরে এই উটওয়ালার, এই উটনির মধ্যে এত বরকত হলো, তার বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা, নাতিপুতি, এইভাবে বাড়তে 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 এক বিশাল প্রান্তর ভরা উট হয়ে গেল তার। এই উটের পাল, হাজার হাজার উট তার একা। গরুওয়ালার গরু দিয়ে বিশাল প্রান্তর ভরে গেল, ছাগলওয়ালার ছাগল দিয়ে বিশাল প্রান্তর ভরে গেল। এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ফেরেশতাকে আবার পাঠালেন ভিন্ন রূপে। আগে এসেছিল দাতা রূপে, এবার এসেছে গ্রহিতা রূপে। আগে এসেছিল ধনীর বেশে, এবার এসেছে ফকিরের বেশে। এসে বলছে, ওই প্রথম উটওয়ালার কাছে গেল, যে বলছে যে আমি একজন মুসাফির, গরিব, ইনকাতাআত বিয়া হিবালি, আমার বাড়ি পর্যন্ত যাওয়ার যে মাধ্যম আছে সব বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো কিছু আমার কাছে নাই। আমার বাড়ি পর্যন্ত যাওয়ার একমাত্র সহায় হলেন আল্লাহ, আর আল্লাহর পরে দুনিয়াতে তুমি। তো আমাকে যদি আপনি একটা উটনি দেন, একটা উট দেন, তাহলে এই উটটা দিয়ে আমি আমার বাড়িতে পৌঁছে যেতে পারি। আচ্ছা, ফেরেশতাকে কোনোটাই মিথ্যা কথা বলেছে? উনি বলেছেন আমার বাড়ি অনেক দূর। এটা তো খুবই স্বাভাবিক, আসমান থেকে আসছে, তো তার বাড়ি দূর না তো কি কাছে নাকি? আর আমার কাছে কিছু নাই, এটাও তো সত্য, দুনিয়ার টাকা পয়সা তো কিছুই তার কাছে নাই। আর পরীক্ষার জন্য আল্লাহ তাআলা যেহেতু পাঠাইছেন, তো যা যা বলার আদেশ সেটা তো বলবেই সে। এখন ওই লোক বলে, এই উটনি তো, উট তোমাকে দিব মানে? কত কষ্ট করে এই উট অর্জন করেছি, ব্যবসা দেখাশোনা করছি, আমার রক্ত পানি করা পয়সা তোমাকে আমি এমনি এমনি দিয়ে দেবো? ফ্রি খেয়ে খেয়ে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। টাকার গাছ আছে, উটের গাছ আছে, ঝাড়া দিলে উট পরে টুকটুক করে। ফুড ফর ওয়ার্ক, যাও, কাজের বিনিময়ে খাদ্য, খেটে খাও। এখন ফেরেশতা বলছেন, আচ্ছা আপনি না এরকম চর্মরোগী ছিলেন, আপনার গায়ের ভিতরে চামড়া কেমন কেমন ছিল, ধবল
রোগী ছিলেন আপনি, আর একবারে ফকির গরিব ছিলেন, মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, কেউ আপনাকে পাত্তা দিত না, ভালো জায়গায় দাওয়াত দিত না। তারপরে কয়েক বছর আগের কথা, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন, তিনি এসে হাত মুছে দিলেন, চামড়া সুন্দর হয়ে গেল, একটা উটনি দিলেন, বরকতের দোয়া করলেন। তারপরে ওটা দিয়ে আপনার এত বিশাল পরিমাণ উটনির পাল হয়ে গেল, উটের পাল হলো। আপনি কি ওই দিনটা ভুলে গেছেন, অতীতের ওই কথাটা? মানে যা যা ঘটেছিল ফেরেশতা একদম পুঙ্খানুপুঙ্খ সেই বর্ণনা বিবরণ দিয়েছে। এখন সে বলে, কোন কালে আবার আমার চর্মরোগ ছিল? আমি তো জন্মগতভাবেই এরকম সুশ্রী, এরকম সুন্দর, আমাকে দেখে মানুষ হিংসে করে, এত সুন্দর আমি। আর তুমি কিসের উটের পালের টালের কথা বলছো যে কোন আল্লাহ নাকি দিয়েছেন? ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি। মিস্টার কারুন যা কইছিল হেও তাই কয়। আমি আমার নিজস্ব যোগ্যতা এগুলো অর্জন করেছি। আর শুধুমাত্র আমার না, আমার তো 14 পুরুষ থেকে আমি কাবির, আমি এই উটের ব্যবসা করে আসছি। তারা এই উটের বড় ব্যাপারী ছিলেন, পাইকার ছিলেন, আমি তো সেখান থেকে ধনী। আমি কি এই যুগের ধনী নাকি? আর তুমি যে যে চাইতেছো, তোমার চেহারা আমি আর দেখতে চাই না, এই মুহূর্তে এখান থেকে বেরো, চোখ। ফেরেশতা বলছেন, আচ্ছা, ইন কুনতা কাযিবা, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তুমি যেমন ছিলা তেমন হয়ে যাও। বলতে দেরি, আবার সাথে সাথে গায়ের ভিতরে সেই সেটি চলে আসলো, আধা ইংরেজ আধা বাঙালি হয়ে গেল মুহূর্তের ভিতরে। আর উটের পাল এগুলাও এক রাতের মড়কে সব মেরে শেষ। আল্লাহ পারেন না মনে হয় হাজার হাজার উটকে একদিনে মেরে ফেলতে? পারেন না আল্লাহ তাআলা? করোনা এসে আমাদেরকে দেখায় নাই একদিনে কত হাজার হাজার মানুষকে শেষ করে দেওয়া যায়? আল্লাহ দেখেন নাই মনে হয়? কি বলেন আপনারা? মানুষের ক্ষেত্রে যদি হয় তো পশুর ক্ষেত্রে আল্লাহ পারেন না? সব শেষ হয়ে গেল, সেই কাল্লনের দরজায় চলে গেল। এবার গেলেন ওই গরুওয়ালার কাছে, ওই একই রকমের কথা বললেন। গরুওয়ালাও সেই উটওয়ালার মতোই বিহেভিয়ার করল, একই রকম উত্তর দিল। ফেরেশতাও তাকে সেই একই কথা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও। বলতে দেরি, মাথার ভিতরে আবার সেই টাক চলে আসলো, সেই রোগ চলে আসলো, আর তার গরুগুলাও এক রাতের ভিতরে সব মরে শেষ হয়ে গেল। এবার গেলেন কার কাছে? সেই অন্ধের কাছে। অন্ধের কাছে যে সেই একই কথা বললেন যে আমি একজন মুসাফির, গরিব, আমার বাড়ি অনেক দূর, যদি আপনি আমাকে একটু সাহায্য করতেন, একটা ছাগল দিতেন, তাহলে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারতাম। অন্ধ বলেন, অন্ধ এখন না, সাবেকান, এই সাবেক অন্ধ বর্তমানে চাক্ষুষমান, উনি বলছেন, ভাই একটা ছাগল কেন? আরে আপনি জানেন আমি কি ছিলাম? এই সমস্ত ছাগল কি আমার ছিল? এগুলো কিছুই ছিল না। আমি কি ছিলাম? আরে আমি এক গরিব মানুষ ছিলাম, চোখেও দেখতাম না, সাদা কালো লাল নীল, সূর্যের আলো চাঁদের আলো, এগুলোর ভিতরে পার্থক্য, আর আল্লাহ কত কিছু বানিয়েছেন, এই সব কিছুর আলাদা আলাদা যে দৃশ্য আর মঞ্জর, কোনোটাই আমি দেখতে পেতাম না। একদিন এক ফেরেশতা আসলেন, সেই ফেরেশতা মানুষের বেশে আসলেন, এসে আমাকে বললেন, আমি তখন এই চোখের জন্য দোয়া চাইলাম, উনি আমার চোখের ভিতরে কি করলেন? হাত বুলিয়ে দিলেন, দেওয়ার সাথে সাথে আমি দেখা শুরু করলাম। তারপরে উনি আমাকে একটা ছাগল দিলেন, দিয়ে আমার জন্য বরকতের দোয়া করলেন। আর এই ছাগল ভিতরে আল্লাহ এত বরকত দিলেন, এই যে দেখেন মাঠের পর মাঠ, হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল, তো সব আল্লাহ দিয়েছেন। তো যেই আল্লাহ আমাকে এত ছাগল দিয়েছেন, যে আল্লাহ আমাকে দেখার ক্ষমতা দিয়েছেন, তার নামে আপনি আমার কাছে চাচ্ছেন আর আমি আপনাকে দিব না, তা হয়? একটা কেন, আপনার যে কয়টা ছাগল লাগে আপনি নিয়ে যান, আপনার যদি সবগুলা লাগে তো সব নিয়ে যান, যে আল্লাহ একবার দিছে আবার দিতে পারে, আপনি নিয়ে যান। ফেরেশতা হেসে দিয়েছে, হেসে বলছেন, আপনার দুই সাথী ফেল মেরেছে। এক হুজুর কইছিল ডাব্বা খাইছে, আপনার দুই ছেলে ডাব্বা মারছে।
ফেল মেরেছে, গোল্লা খেয়েছে, আর আপনি পাশ করেছেন। তারা তাদের অতীত ভুলে গিয়েছিল। অতীত ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে আগের পরিণতিতে আবার ফিরিয়ে দিয়েছেন, আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। তাদের সব শেষ হয়ে গেছে, আর আপনি শুকর আদায় করেছেন। আপনি আপনার অতীত মনে রেখেছেন, আল্লাহ তাআলার দান, দয়া, দাক্ষিণ্যর কথা আপনি মনে রেখেছেন। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার এই সব কিছু বহাল রাখলেন। আমার ছাগল লাগবে না, আমি দোয়া করে যাচ্ছি উত্তর উত্তর বৃদ্ধি পাক। আর এই ছাগলওয়ালার ছাগল বহাল থাকলো, আগের সবার সব ধ্বংস হয়ে গেল। কেন? আগের দুইজন অতীত ভুলে গিয়েছিল, আর তৃতীয় জন অতীত ভুলে নাই, অতীতকে মাথায় রেখেছিল। প্রিয় উপস্থিতি, কলা গাছে থাকে কয় মাস? কলা গাছে থাকে কয় মাস? আসতে বলেন। কয় মাস? 6 মাসের মতো থাকে। পাকে, বলেন না কেন? পাকার সময় যখন হয় তখন গাছ থেকে ছড়ি কেটে নিচে নামিয়ে রাখা হয়, 7 দিনে পেকে যায়। ঠিক কি ঠিক না? এখন গাছ থেকে কলা নামিয়ে এনে যখন নাকি ঘরে রাখলাম, এতদিন পাকে নাই, পাকছে কখন? ঘরে রাখার পরে। তো ঘরে রাখার পরে যেহেতু পাকছে, তাহলে এই কলার পুরা অবদান ঘরের, গাছের কোনো অবদান নাই। যে 6 মাস ধরে লটকায় রাখছিল তার কোনো অবদান নাই। কি বলেন আপনারা? আসতে বলেন না কেন? আছে? প্রিয় উপস্থিতি, এই দেশে সকলকেই নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু এই দেশকে স্বাধীন করবার জন্য, নব্য স্বৈরাচারের কবল থেকে এই দেশকে, এই 16 বছরের নির্যাতন থেকে স্বাধীন করবার জন্য সবচেয়ে বেশি অবদান ছিল, সবচেয়ে বেশি কষ্টের মুখোমুখি হতে হয়েছে দাড়ি টুপিওয়ালাদেরকে, আলেম ওলামাকে, তালিবুল ইলমকে। ঠিক কি ঠিক? তাদের কোনো রাজনৈতিক কারণ ছাড়া এই আলেম ওলামারা ক্ষমতায় চলে যাবে এমন কিছু ছিল না। তারপরেও তাদের উপরে নির্যাতন, নিষ্পেষণ, জুলুমের, নিপীড়নের যে স্টিম রোলার চালানো হয়েছে, তা ইতিহাসের যে কোনো বর্বরতাকে হার মানিয়ে দেয়। শুধুমাত্র 2013 5ই মের কালো রাতে শাপলা চত্বরে যে পরিমাণ মানুষকে, যে পরিমাণ আলেম ওলামাকে, যে পরিমাণ ভালো মানুষকে একসাথে একদিনে হত্যা করা হয়েছে, হানাদার পাক বাহিনী একদিনে এত মানুষ হত্যা করে নাই। তারা বহু মানুষ হত্যা করেছে ঠিক, কিন্তু 5ই মের কালো রাতে যে পরিমাণ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, যে পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে, এত হত্যা ওরা করে নাই। এই কোরবানিগুলা আলেম ওলামার স্বাধীনতা পাবার জন্য আছে না নাই? এরপরে জুলুম, নির্যাতন এবং কারাবরণ থেকে শুরু করে যা কিছু